আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো, কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে। আসসালামু আলাইকুম। পাথর যেটি দিয়ে আঘাত করা হয়েছিল সোহাগ। আপনারা সবাই দেখছেন, চোখের পানি রাখা যায় না। একটা মানুষকে মানুষ কিভাবে এভাবে মারতে পারে? একটা পাথর দিয়ে মাথাটা থেতলে ফেলছে, মজক বের করে ফেলছে, মাথা থেতলে ফেলছে। কেমনি সম্ভব? একটা জানোয়ারও তো এভাবে কাজ করতে পারে না। একটা মানুষ যত দোষী হোক, একটা জানোয়ার, একটা হিংস্র জানোয়ার, বনের পশু বাঘ, তাও ওইভাবে মারতে পারে না, তারাও ওইভাবে মারে না। এটা কি? দুনিয়াতে তো কিয়ামত চলে আসতেছে। বলছি, ঢাকা মিটফুটে সোহাগ হত্যা। আসুন সোহাগ হত্যার ব্যাপারে একটু আলোচনা করি। সোহাগ সম্পর্কে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য। নিহত ব্যক্তির নাম লালচাঁদ উর্ফে সোহাগ, বয়স 39 বছর বয়স। তিনি বরগুনা জেলার ইসলামপুর টালুয়া ইউনিয়নের মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে। ছোটবেলায় বাবা মৃত্যু ও পরিবারের ভাঙ্গন জীবন সংগ্রাম করেই বড় হয়েছেন এবং ঢাকা শহরে পরিবারের সহযোগিতা নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন। কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায়, যেখানে দখল করে পরিচালনা করতেন মেসার্স সোহান মেটাল নামে ভাঙ্গারি ব্যবসা। স্থানীয় সূত্রে জানায়, ওই দোকান থেকে মাসে প্রায় 2 লাখ টাকা চাঁদার দাবি চাইতো সোহাগের কাছে। আর সোহাগের ব্যবসাটা ছিল, যদিও সোহাগ ভাঙ্গারি ব্যবসা করতো, সোহাগের ব্যবসাটা ছিল একটু এক্সট্রা, আলাদা। কারণ সে সব ভাঙ্গারি জিনিসপত্র কিনতো না, সে একটু স্পেশাল, যেমন তামা, সিলভার, তারপরে হলো পিতল, এইসব দামি জিনিসগুলি, ম্যাটেরিয়ালগুলি সে কিনতো। ব্যবসাটা খুব ভালোই ছিল তার। এই ব্যবসার উপরে সবার চোখ। হত্যার পিছনের নেপথ্য ও প্রেক্ষাপট। অভিযোগ, সোহাগকে হত্যা করা হয়েছে ব্যবসায়িক আধিপত্য ও চাঁদাবাজিমূলক দ্বন্দ্বের সূত্রে ধরে। স্থানীয় বিএনপি নেতা ইসহাক ও সহকর্মীদের নেতৃত্বে চলছিল চাঁদাবাজির অপচেষ্টা, যা থেকেই খুনের ষড়যন্ত্র শুরু হয়। সোহাগ গ্রুপ থেকে সরিয়ে অন্য বিএনপি নেতার গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করলে ইসহাক ক্ষিপ্ত হন। সোহাগ ইসহাক গ্রুপের সাথে ছিল, পরে যখন সে অন্য গ্রুপের